প্রথমবারের মতো একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না কেমন হয়েছে, কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো রোজকার মতো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আমার বড় ছেলে এখানে চলে এসেছে যে ও একটু আমার ভিডিওতে আসবে, তো ওকে একটু ব্রাশ করে মুখটা ধুয়ে ফ্রেশ করে নিচ্ছিলাম। ওকে মুখ ধুয়ে ফ্রেশ করে দিয়ে আমি গিয়েছিলাম স্নান করতে। স্নানটা ছেড়ে চলে আসলাম। স্নানটা করা শেষ হয়ে যাওয়ার পর চুলটাকে একটু ভালোভাবে মুছে নিচ্ছিলাম। এরপর একটু সিঁদুর পরে নিচ্ছিলাম। স্নানটা করেই অবশ্যই সিঁদুরটা পরা উচিত, বা আমি রেগুলার স্নান টান শেষ করে প্রথমে আগে সিঁদুরটা পরে নিই। তো প্রথমে সিঁথিতে পরে নিলাম, পরে কপালে এবং কণ্ঠে, তারপর শঙ্খে। যাই হোক, সিঁদুরটা পরা হয়ে গেছে। এখন আমি পুজো দিতে যাব। আর এখনো চুলটা অনেকটা ভেজা ছিল, তাই ভাবলাম আবারও একটু চুলটা মুছে নিই। তো কালকে যেহেতু একাদশী, মানে আজকে ছিল শুক্রবার, শনিবার দিন একাদশী, তো স্নান টান করে মাথাটা শ্যাম্পু করে তারপর আমি এখন পুজো দিতে চলে আসলাম। আমি খুবই সাদামাটা এবং সাধারণভাবে ভগবানকে পুজোটা দিয়ে নিলাম। ভগবান সবার মঙ্গল করুক। এরপর চলে আসলাম আমার ছোট ছেলেটার জন্য খাবার রান্না করতে। ওকে আমি ঘরে তৈরি সেরেলাক যেটা আছে ওটা তৈরি করে এই তাল মিষ্টি দিয়ে রান্না করে খাওয়াই। আমি ওকে চিনি দিয়ে খাওয়াই না। অবশ্যই বাচ্চাদেরকে 1 থেকে 2 বছর বয়স না হওয়া পর্যন্ত ওদের খাবারে চিনি দেওয়া যাবে না, সেজন্য আমি দেই না। এরপর ওর বাবা যেহেতু আজকে বাসায় ছিল, ওকে ভাত বেড়ে দিচ্ছিলাম। ও খাওয়া দাওয়া করে নিচ্ছিল। ওর বাবাকে ভাতটা দিয়ে আসার পর ভাবলাম এবার বড় ছেলেকে খাইয়ে নিই। এর মাঝে আমার ছোট ছেলের খাবারটাও তৈরি হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে নেব। এরপর বড় ছেলের জন্য ভাতটা বেড়ে নিচ্ছিলাম। আর আমি পুজো টুজো দেওয়া শেষ করেই ওদেরকে খাওয়ানোর পরে আমি খেয়ে নেব। এখন আমার বড় ছেলের জন্য আমি ভাতটা মেখে নিচ্ছি। ও এখনো আমার হাতেই ভাত খায়। আর একটু যখন বড় হবে তখন আমি ওকে নিজে নিজে খেতে দেব। এরপর ছোট ছেলের যে খাবারটা রয়েছে সেটা একটু ঠান্ডা করতে দিচ্ছি। এখন আমি বড় ছেলেকে খাইয়ে এনেছিলাম। আর বাচ্চাদের তো একটা নিয়মই, ওদের কাছে মোবাইল ফোন বা টিভি না হলে ওরা খেতেই পারে না। আর একমাত্র মাই জানে বাচ্চাদের খাওয়ানো যে কি কষ্টের। যাই হোক, অনেক কষ্ট ধৈর্য ধরে আমি ওকে খাইয়ে নিচ্ছিলাম। ওর বাবা দেখছিল যে ও আজকে খেতে অনেক বিরক্ত বোধ করছিল, সেজন্য ছোটটাকে ও নিজে খাওয়ানোর চেষ্টা করছিল। কিন্তু আজকে ছোটটাও খুব বেশি বাহানা করছিল খাওয়ার জন্য। ওর বাবা অনেক চেষ্টা করার পর ওকে খাওয়াতে পারেনি। যাই হোক, আমি ওকে পরে খাইয়ে দিয়েছিলাম। আর বড়টাও এখনো খাওয়া শেষ করে ওঠেনি। এরপর কি ওরা টিভি দেখছিল, হঠাৎ করে আমার হাজবেন্ডের কল আসলো যে ওকে আজকে ডিউটিতে যেতে হবে। মানে ও গিয়েছিল একটা প্রবলেমের কারণে, আবার চলে এসেছিল। যাই হোক, বাচ্চারা কখনোই ওর বাবাকে কাজে যেতে দেখে না, যেহেতু অনেক সকালে যায়। আর আজকে যেহেতু ওরা জাগনা ছিল সেজন্য একটু যাওয়ার সময় দেখছিল। আর বড় ছেলে তো কান্নাই করছিল ওর বাবার সাথে যাবে বলে। তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।